দেখলেই তো বানাতে ইচ্ছে করবে। খুবই সহজে বানানো হয়ে যায়। তো একদিকে চা বসিয়ে অন্যদিকে কিন্তু এই সুন্দর নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। খেয়ে তো স্বাদ ভুলতে পারবেন না। এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর এমন কেউ হতে পারে না যে খেয়ে প্রশংসা করবে না। যাকে বানিয়ে খাওয়াবেন সে একবার হলেও প্রশংসা করতে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর নাস্তা রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটা দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে। বানানো তবে খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতে দারুণ হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকে রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মেপে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। আর টক দইটা আমি একটা বাটি করে নিয়ে নেব। আর এই টক দইয়ের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো চিনি। তো এখানে আমি 4 চামচের মতো গুঁড়ো চিনি নিয়েছি। তো মিষ্টিটা আপনারা আপনারা পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। আর চিনিটা একটু গুঁড়ো করে নেবেন, এতে করে রেসিপিটা বানাতে আপনাদের সুবিধাই হবে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। আর এবার আমি সমস্ত উপকরণগুলো একটু ভালো করে ফেটিয়ে নেব। তো একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। তো ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো ব্লেন্ডার না থাকলে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে পারেন। তো 5 মিনিট ধরে সমস্ত কিছু একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। তো দিয়ে দেব। আর দেখুন, টক দইটা কিন্তু এইভাবে করে একটুখানি ভালো করে ফেটে নিতে হবে। দেখেছেন টক দইয়ের মধ্যে কোনো রকম দানা দানা ভাব কিছুই নেই। তবে এখানে প্রথমে আমি 1 বাটি ময়দা দিচ্ছি। তো আরও ময়দা লাগবে। তো প্রথমে 1 বাটি ময়দা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন, 1 বাটি ময়দা দিয়ে মেখে নিয়েছি। তবে এটা কিন্তু অনেকটাই নরম আছে। তো এর মধ্যে আমি আরও 1 বাটি ময়দা দিয়ে দেব। তো এখানে আমি মোট 2 বাটি ময়দা দিয়ে দিলাম। আর এবারে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এইভাবে মাখতে মাখতে নাস্তাগুলোকে আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দেব এই চামচের 2 চামচ গুঁড়ো দুধ। এতে করে নাস্তাটা খেতে তো অনেক সুন্দর লাগবে। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই চামচের 4 ভাগের 1 ভাগ। তো বেকিং সোডা নয়, এটা কিন্তু বেকিং পাউডার। তো দুধ আর বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে আবারও মেখে নেব। তবে এটার মধ্যে কোনো রকম কিন্তু জল দিয়ে মাখানো যাবে না। তো এই যে মিশ্রণটা করে নিয়েছিলাম আগে টক দইয়ে, তো সেই মিশ্রণ দিয়েই কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি 2 বাটি ময়দা দিয়েছি। তো আমি যে যে উপকরণগুলো মেপে নিয়েছি যেমনভাবে, তো এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করবেন, দেখবেন আজকের এই রেসিপিটা আপনাদের পারফেক্ট হবে। তো আমি একটা বাটি নিয়ে সব কিছু মেপে নিয়েছি। তো চাইলে আপনারা কোনো চায়ের কাপ দিয়েও কিন্তু এইভাবে মেপে নেবেন। তবে এই রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্ট হবে। আর এটাকে কিন্তু হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। একটু সময় ধরে একটু এরকম ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো দেখুন, ডোটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর খুব কিন্তু টাইট করে মাখলে হবে না, একটু নরম নরম থাকবে, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। আর এবার আমি হাতের মধ্যে একটুখানি সাদা তেল লাগিয়ে নিয়েছি। আর এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে নাস্তাগুলো এবার তৈরি করে নেব। তো দেখুন, অল্প করে এরকম মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিয়েছি। আর প্রথমে এটাকে হাত দিয়ে একটু ভালো করে গোল করে নেব। তো প্রথমে গোল করে নিয়েছি। আর এবার এটাকে লম্বা করে নেব। তো লম্বা করে নিয়ে দু সাইডটা আমি একটু এরকমভাবে সরু করে দেব।
তো এই নাস্তাগুলোকে আমি একটু ডিজাইন করে নেব, দেখতে ভালো লাগবে। তো দেখুন একটু পাতার মতো শেপ করে নিয়েছি, দুটো সাইডে আমি একটু করে সরু করে দিয়েছি। তো প্রথমে এইভাবে করে নিয়েছি। আর এবার আমি একটা ছুরি নিয়েছি, তবে ছুরির যে সাইডটা কাটি না, উল্টো সাইড দিয়ে একটু ডিজাইন করে নেব। তো দেখুন প্রথমে আমি এই দুই সাইডটা একটু এইভাবে করে দেব। আর সাইডগুলোকে এইরকমভাবে দাগ দাগ করে দেব। দু সাইড এইভাবে করে দিয়েছি। আর এবার একটা কাঠি নিয়েছি, মাঝখানটা একটুখানি এইভাবে ফুটো করে দেব, আর সাইডগুলোকেও এইভাবে করে ফুটো করে দেব। তো দেখুন এইভাবে করে সুন্দর একটা নাস্তা তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো একইভাবে আর একটু ডো হাতের মধ্যে নিয়ে নিয়েছি, তো একইভাবে করে নেব। তবে একেবারে একটা সহজ কিন্তু ডিজাইন, তো আপনারা একবার দেখলে বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন একইভাবে আরও একটা পাতার মতো তৈরি করে নিয়েছি, আর ছুরি দিয়ে আমি একইভাবে এইরকম ডিজাইনটা করে নেব। তবে একেবারে সহজ ডিজাইন, তো আপনারা একবার দেখলে তো বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, জলের মতো সহজ। আর এই ডিজাইনটা করে নিলে দেখতে যেমন সুন্দর লাগবে, আর এই নাস্তাগুলো খেতেও তো দারুণ লাগে। আর এই দুই সাইডটা একটু ছুরি এরকম দিয়ে দাগ দাগ করে দেবো, এতে করে দেখতে ভালো লাগবে। একইভাবে কাঠি দিয়ে একটু ফুটো ফুটো করে দেব। তো দেখুন আরও একটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো একইভাবে সব কটা নাস্তা আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তবে তেল কিন্তু গরম করলে হবে না, মানে একদম হালকা গরম হবে, আর সেই তেলের মধ্যে কিন্তু নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু খুবই হালকা গরম হয়েছে। তো দেখুন সাইডগুলো কিন্তু হালকা বুদবুদ করছে। তো ঠিক এই রকমভাবে তেলটা গরম করে তো নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তবে সব কটা নাস্তা একেবারে দেব না, তো অল্প অল্প করে দুবার ধরে নাস্তাগুলো ভেজে নেব। আর একেবারে হালকা জাল দিয়ে তো নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর তেল যখন হালকা হালকা গরম হতে শুরু করবে, তো দেখবেন নাস্তাগুলো সুন্দরভাবে কিন্তু তেলের মধ্যে ভেসে উঠবে, আর ফুলেও যাবে। কত সুন্দরভাবে নাস্তাগুলো ফুলে যাচ্ছে দেখুন তেলের মধ্যে। আর এবার আমি একবার নাস্তাগুলোকে উল্টে দেব। তো দেখুন সব কটা নাস্তা উল্টে দিয়েছি, আর একেবারে হালকা জাল দিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই নাস্তাগুলো, কতখানি করে ফুলে গিয়েছে দেখুন। তো আর বেশি ভাজবো না, এবার আমি এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই নাস্তাগুলো।
আর এই একইভাবে করে বাকি সমস্ত নাস্তাগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই নাস্তাগুলো। দেখেছেন তো আজকের এই নাস্তাটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এগুলোকে আপনারা ভাজা কেকও বলতে পারেন। এগুলো যেমন ঝটপট বানানো হয়ে যায়, খেতে দারুণ লাগে, আর ভিতর দিয়ে কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে স্পঞ্জি। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ভাজা কেকগুলো। এগুলো আপনারা চায়ের সাথে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। তো একদিকে চা বসিয়ে অন্যদিকে কিন্তু এই সুন্দর ভাজা কেকটা তৈরি করে নিতে পারবেন, সময় তো একদমই লাগে না, আর খেতে দারুণ হয়। তো এইভাবে বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে এত ভীষণভাবে পছন্দ করবে, তো প্রশংসা না করে থাকতেই পারবে না। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ভাজা কেকটা, একেবারে নরম তুলতুলে জালিদার, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর ভাজা কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।